কোপা আমেরিকা শেষে সোনার বল পেয়েছেন রদ্রিগেজ, সোনার বুট পেয়েছেন মার্টিনেজ। আর বাকিরা সবাই কে কী পুরস্কার পেল চলুন জেনে নিই সম্পূর্ণ ভিডিওতে। হামেস রদ্রিগেজ ছিলেন বুক ভরা আশা নিয়ে। 23 বছর পরে কলম্বিয়াকে কোপা আমেরিকার ফাইনালে তুলে স্বপ্ন দেখেছিলেন শিরোপা জয়ের। কিন্তু ফাইনালে আর্জেন্টিনার কাছে 1-0 গোলে হারে স্বপ্নভঙ্গ হয়েছে কলম্বিয়ার। পুরস্কার বিতরণী মঞ্চে সেরা খেলোয়াড়ের ট্রফিটা হাতে নিয়ে যাওয়ার সময়ও তাই মুখটা অন্ধকার হয়েছিল কলম্বিয়ার এই মিডফিল্ডারের। আর তাই ট্রফিটা হাতে নিয়ে উঁচু করে ধরলেও তার মুখে ছিল না কোনো হাসি। 33 বছর বয়সী রদ্রিগেজ কম চেষ্টা করেননি। কোপার এক আসরে সর্বোচ্চ 6টি অ্যাসিস্টের রেকর্ডে এবার ভাগ বসিয়েছেন তিনি। গোলও আছেন একটি। কোপার গোল্ডেন বল জয়ে তাকে ফেভারিট ভাবা হয়েছিল। আর্জেন্টিনা জিতলেও ট্রফিটা উঠেছেন রদ্রিগেজের হাতেই। দ্বিতীয় কলম্বিয়ান হিসেবে কোপায় সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন সাও পাওলো এ তারকা। 1987 সালে কোপায় প্রথম গোল্ডেন বল পুরস্কার দেওয়া হয়। সেবার প্রথম কলম্বিয়ান হিসেবে ট্রফিটা জিতেছিল কিংবদন্তি মিডফিল্ডার কার্লোস ভালডেরামা। 1987 সালের আগে কোপার প্রতিটি আসরে সেরা খেলোয়াড়ের তালিকা তৈরি করেছেন অ্যাসোসিয়েশন ফুটবলের বিভিন্ন তথ্য পরিসংখ্যান সংগ্রহের আন্তর্জাতিক সংস্থা RSF। মায়ামিতে আজ ফাইনালে গোল করা আর্জেন্টিনার স্ট্রাইকার মার্টিনেজ জিতেছেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট। এবার কোপায় আর্জেন্টিনার প্রথম 3 ম্যাচেই গোল পেয়েছেন মার্টিনেজ। এবার কোপায় সেরা গোলকিপারের গোল্ডেন গ্লাভ জিতেছেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। সর্বশেষ 2021 কোপাতেও আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার পথে এই ট্রফিটা তার হাতেই উঠেছিল। এবার কোপায় আর্জেন্টিনার 6 ম্যাচের মধ্যে 5 ম্যাচেই কোনো গোল হজম করেননি মার্টিনেজ। কোয়ার্টার ফাইনালে মার্টিনেজকে ফাঁকি দিয়ে একটি গোল করতে পেরেছিল শুধু ইকুয়েডর।